Uh, Hello everyone. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of the National University online video class lecture as a resource person. I'm going to conduct the course for the Master Preli Management. The name of the course is Human Resource Management. Uh, the number of lecture is 2, and the title of the lecture or the course or the uh, chapter which I will cover today is the name of the chapter is Job Analysis and Job Design. Let me say something about myself. Myself, Lakhon Chandra Ravidas. I am working at Daffodil Institute of IT as a assistant professor and head of the department BBA program. So now I'd like to welcome you all in my class. Today I'm going to discuss about the chapter Job Analysis and Job Design, which is the second chapter according to the syllabus of a national university. So আমরা এই চ্যাপ্টারটাতে যে টপিকগুলো নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি একজন এইচআর ম্যানেজারকে জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিস, দেন জব কন্টেন্ট, দেন হচ্ছে যে জব স্পেসিফিকেশন, এগুলো করতে হলে জব অ্যানালাইসিস করতে হয়। জব অ্যানালাইসিস না করে অ্যাকচুয়ালি জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, জব পারফরমেন্স অ্যাপ্রেজাল, দেন হচ্ছে প্রমোশন, এই ডিসিশনগুলো মেক করাটা একটু টাফ হয়। দ্যাট ইজ ওয়াই একজন এইচআর ম্যানেজারকে জব অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। সো আমরা এই চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা আমাদের আলোচনায় যে বিষয়গুলো আসবে এই চ্যাপ্টারে, সেই বিষয়গুলো হলো জব কাকে বলে, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ জব, ক্যারেক্টারিস্টিক্স অফ জব, job analysis, content and nature of job analysis, purpose of job analysis process and methods, job description and job specification, এবং difference between job description and job specification. So according to the syllabus, আমাদের এই চ্যাপ্টারে এই কন্টেন্টগুলো আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো যেটা হচ্ছে যে প্রথমে আমরা চলে যাই, হোয়াট ইজ জব, জব কাকে বলে। অ্যাকচুয়ালি জব বলতে যেটা বোঝায় একজন ইন্ডিভিজুয়াল পারসন যেটা পারফর্ম করেন সেটাই হচ্ছে তার জব। উনি যেটা পারফর্ম করছেন, অর দ্য রোল or the responsibilities that an individual is performing or doing in an organization, in personal life, or as well as in business is called job. মানে একজন ইন্ডিভিজুয়াল পারসন যে রোলটা প্লে করতেছেন তার ফ্যামিলিতে, তার সমাজে, তার ব্যবসায়, তার সার্ভিসে যে রোলটা প্লে করতেছেন সেই রোলটাকেই বলা হয় কি জব। জবটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যায়, এটা হতে পারে টেম্পোরারি, হতে পারে এটা হতে পারে লাইফ টাইম, হতে পারে। একজনের জব বেসিক্যালি প্রফেশনালি জব আমরা বলে থাকি যখন একজন ইন্ডিভিজুয়াল পারসন একটা এমপ্লয়িতে কনভার্ট হয়, অথবা শুধু সে যদি একটা বিজনেস স্টার্ট করে, অথবা প্যারেন্টাল যে ডিউটিসগুলো থাকে আর রোলসগুলো থাকে সেটাকে আমরা বলে থাকি জব। সো এখানে এই কথাগুলোই বলা আছে জব বলতে কি বোঝায়। আমরা এই ডেফিনেশনটা বা যে কনসেপ্টটা এখানে আলোচনা আছে অ্যাবাউট জব আমরা একটু ডিসকাস করি। এ জব অর অকুপেশন ইজ এ পারসনস রোল ইন দ্য সোসাইটি। মোর স্পেসিফিক্যালি আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এ জব ইজ অ্যান অ্যাক্টিভিটি
often regular, and often performed in exchange for payment. In exchange of পেমেন্টের জন্য আমরা যে রোল, যে রেসপন্সিবিলিটিস গুলা, যে ডিউটিস গুলা আমরা পারফর্ম করি সেটাকে বলা হয় কি জব। Many people have multiple jobs, for example parent jobs, homemaker jobs, and employee. একজন ব্যক্তি, a person can begin a job by becoming an employee, starting a business, or becoming a parent. সো একজন পার্সনের জব স্টার্ট তখনই হয় যখন সে এমপ্লয়ি হিসাবে কোথাও তার ডিউটিস, তার রোল, তার রেসপন্সিবিলিটি স্টার্ট করে, অথবা কোথাও কোনো বিজনেস স্টার্ট করে, অথবা আপনার কোথাও সে ফ্যামিলির যে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসগুলো আছে এগুলা পারফর্ম করে, সেটা থেকে জব স্টার্ট হয়। দ্য জবের রেঞ্জটা হচ্ছে টেম্পোরারি থেকে লাইফ টাইম পর্যন্ত, টেম্পোরারি থেকে লাইফ টাইম পর্যন্ত। জবের রেসপন্সিবিলিটিসটা হতে পারে কি একটা টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য আপনি কাজটা করতে পারেন, অথবা আপনি কাজটা লং টার্মের জন্য করতে পারেন। দ্যাট ইজ হচ্ছে জব, দ্যাট ইজ জব, দ্যাট ইজ জব, দ্যাট ইজ হচ্ছে দ্য ডিউরেশন অফ দ্য জব মে বি রেঞ্জ ফ্রম টেম্পোরারি টু লাইফ টাইম। দেন what are the characteristics of job? What are the characteristics of jobs? There are different characteristics of job: skill variety, task identity, task significance, autonomy, feedback. So জবের অনেক ধরনের ভেরিয়েশন থাকে, স্কিলের ভেরিয়েশন থাকে, যেমন একজন অ্যাকাউন্টেন্ট, একজন মার্কেটিং পারসন, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। সো অ্যাকাউন্টস ম্যানেজারের যে স্কিলস, মার্কেটিং ম্যানেজারের যে স্কিলস, as well as financial manager যে skills, they have different skills, they are not in the same skills. So জবের ক্যারেক্টারিস্টিক্সটা হলো স্কিলসের কি থাকে, ভ্যারাইটি থাকে। টাস্ক আইডেন্টিটি, দ্যাট ইজ হচ্ছে ডিউ টু দ্য জব you can identify your task, what duties, what responsibilities you have to perform. You can identify those tasks. So task identity is also a part of the job. Task significance, that is হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল পারসন যে টাস্কগুলো করছে অর্গানাইজেশনে, বিজনেসে, অথবা সোসাইটিতে, অথবা তার পার্সোনাল লাইফে, প্রত্যেকটা টাস্কের একটা সিগনিফিকেন্সি আছে, একটা ইম্পর্টেন্সি আছে। Some tasks have very significance, some tasks have low significance. So significance of the tasks may vary. So this is also a part of the job. Autonomy. Each and every job have an independency, have an autonomy. That is হচ্ছে আপনি জবটাকে আপনার মতো করে গুছায়া, আপনার মতো করে আপনি কাজটা করতে পারেন। That is called autonomy. So autonomy is also a part of the or elements of the job. ফিডব্যাক, ডেফিনেটলি আপনি যখন একটা জব পারফর্ম করবেন, একটা টাস্ক পারফর্ম করবেন, ডেফিনেটলি দেয়ার ইজ সাম আউটপুট, the feedback. In exchange there must be some output, some return, some productivity. So that is the feedback. So these are the characteristics of job. স্কিলের ভ্যারাইটি থাকতে পারে, টাস্ক, এই জব দিয়ে আপনার টাস্ক আইডেন্টিটি হয়, এই জব দিয়ে আপনার টাস্কটা হাউ মাচ সিগনিফিকেন্স, হাউ মাচ ইম্পর্টেন্সি দ্য টাস্ক হ্যাভ উইদিন ইউর life, within your profession, within your society, that can be identified. Then autonomy, you can perform the job independently. And finally there should be a feedback, there should be a output, there should be an outcome. That is the characteristics. These are all about characteristics of job. Then আমরা যে টাইটেলটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দিস ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
বিকজ আমরা জানি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কি করে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ফাংশনসগুলো কি আমরা জানি। ফাংশনসগুলো হলো রিক্রুটমেন্ট করা, সিলেকশন করা, ট্রেনিং করা, ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এমপ্লয়ীদের জন্য আর এইচআর এর জন্য, পারফরমেন্স অ্যাপ্রাইজাল করা, ওয়েজেস এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন করা, প্রমোশন, ডিমোশন, রিপ্লেসমেন্ট, রিট্রান্সমেন্ট, ইভালুয়েশন দ্য স্যাটিসফ্যাকশন অফ অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য এমপ্লয়ি, এই বিষয়গুলো নিয়ে মূলত কনসার্ন থাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজার। সো এট দ্য ভেরি বিগিনিং অফ দিস টাস্ক, এই টাস্কগুলার অথবা এই ফাংশনসগুলার আগে যেই কাজটা করতে হয় একজন এইচআর ম্যানেজারকে, তাকে জব অ্যানালাইসিস করতে হয়। সো আমরা এখন জানবো হোয়াট ইজ জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস ইজ দ্য প্রসিডিওর for determining the duties and skills requirement of a job and the kind of person who should be hired for it. তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনার জব অ্যানালাইসিসটা হলো ডিটারমাইনিং দ্য ডিউটিস, একটা জবের জন্য কি ডিউটিস থাকবে এবং ওই ডিউটিসটা পারফর্ম করার জন্য কোন ধরনের স্কিল পারসন লাগবে এবং ওই স্কিল পারসনটাকে রাইটলি সিলেক্ট করাটাকেই হচ্ছে আপনার কি জব অ্যানালাইসিস। হায়ার করাটাকেই হচ্ছে কি জব অ্যানালাইসিস। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আপনার একজন আইটি এক্সপার্টস দরকার। একজন আইটি এক্সপার্টসের ডিউটিস কি? ল্যান মেনটেন করা, লোকাল নেটওয়ার্ক মেনটেন করা, ইন্টারনেট ম্যানেজ করা, লোকাল যে কমিউনিকেশনসগুলো হয় উইদিন দ্য অর্গানাইজেশনে এগুলাকে ঠিক রাখা, এগুলা যেন কোনো ডিস্টারবেন্স না হয়। দ্যাট ইজ হচ্ছে আপনার ওয়্যারলেস যে কমিউনিকেশনগুলো হয় এই কমিউনিকেশন নেটওয়ার্কগুলোকে স্মুথ রাখা, ডাটাবেস মেনটেন করা। দিস আর দ্য ডিউটিজ অফ এ আইটি পারসন। সো এখন আইটিতে আপনি যদি একজন লোককে আইটি পজিশনের জন্য একজন আইটি অফিসার হিসাবে যদি কাউকে আপনি সিলেক্ট করতে চান তাহলে কোন ধরনের স্কিলস তার লাগবে? ডেফিনেটলি ওই ক্যান্ডিডেটের ওই অ্যাপ্লিক্যান্টের আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে এটার জন্য সে আসলে কম্পিটেন্ট কিনা, তার কি রিকোয়ারমেন্টস লাগবে, তার আইটি এডুকেশন আছে কিনা, তার আইটি এক্সপিরিয়েন্স আছে কিনা। ইফ ইউ ক্যান অ্যানালাইজ দিস থিংস দেন ইউ ক্যান গেট দ্য রাইট পারসন ফর দ্য রাইট job. In other words, আমরা বলতে পারি job analysis is a process of identifying job, obtaining information about them, then determining the traits that workers must possess in order to properly perform the duties and responsibilities of the various positions. So, আরেকটা ডেফিনিশনে যদি আমরা বলি, যেমন রবিন্স যে ডেফিনেশনটা বলেছেন, জব অ্যানালাইসিস ইজ এ সিস্টেমেটিক ওয়ে টু গেদার অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্টেন্ট, দ্য হিউম্যান রিকোয়ারমেন্টস অফ দ্য জবস অ্যান্ড দ্য কন্টেন্ট ইন হুইচ জবস আর পারফর্মড। সো বেসিক্যালি জিনিসটা কি দাঁড়ালো আমাদের এই আলোচনা থেকে? আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে জব অ্যানালাইসিসটা হচ্ছে একটা পার্টিকুলার জবে কোন ধরনের স্কিলস ডিউটিস পারফর্ম করতে হবে এগুলাকে আইডেন্টিফাই করা এবং সেই স্কিলস রিকোয়ারমেন্ট অনুসারে রাইট পারসনকে সিলেক্ট করা এবং তাকে প্লেসমেন্ট করা হচ্ছে জব অ্যানালাইসিস। সো দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিকজ ইফ ইউ wrongly analyze the job duties and wrongly pick the person, that will create troublesome for your organization to perform the task. আমি এইমাত্র যে এক্সাম্পলটা মেনশন করলাম, আপনার একজন আইটি এক্সপার্ট অফিসার দরকার। আপনি আইটি কাজটাকে পারফর্ম করার জন্য আপনাকে বের করতে হবে আমার এই আইটি অফিসার কি কি ডিউটিস রেসপন্সিবিলিটিস তাকে পারফর্ম করতে হবে। অন দ্যাট বেসিস আপনি ফিক্স আপ করবেন তার কি কি স্কিলস থাকতে হবে, দেন ইউ উইল গো ফর হায়ার দ্যাট পারসন। সো আমার মনে হয় আমরা জব অ্যানালাইসিস সম্পর্কে ক্লিয়ার হয়েছি।
আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, নেক্সট টপিক্সে চলে যাচ্ছি। কন্টেন্টস অফ জব অ্যানালাইসিস। যখন আপনি জব অ্যানালাইসিস করবেন, আপনি কি অ্যানালাইসিস করবেন? দুটো জিনিস আপনাকে এখানে অ্যানালাইসিস করতে হবে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন আর একটা হচ্ছে জব স্পেসিফিকেশন। আপনার কন্টেন্টটা দাঁড় করাতে হবে দুইটা প্যারামিটার উপরে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন আর একটা হচ্ছে জব স্পেসিফিকেশন। দ্যাট মিনস হচ্ছে জব ডেসক্রিপশনে কি বিষয়গুলো থাকবে, জব টাইটেল, টাইটেলটা কি, অ্যাকাউন্টস ম্যানেজার, আইটি ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অর এনি আদার এলস। জব টাইটেলটা কি, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য জব, whether in the office or out of the office, or whether in a particular location, or whether abroad, whether in a domestic country or international country. So আপনাকে কিন্তু এগুলো ফিক্স করতে হবে যখন জব অ্যানালাইসিস আপনি করবেন। লোকেশনটা কি, জব সামারিটা দেখতে হবে। জব সামারিটা মিনস হচ্ছে আমার এই জবের সাথে কোন জবের সাথে বা আমার অর্গানাইজেশনে যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে ওগুলোর সাথে এইটার কতটুকু কানেক্টিভিটি আছে, কতটুকু রিলেশন আছে। দেন কি কি ডিউটিস দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাভ টু পারফর্ম when he or she will be assigned for that job. মেশিনস, টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, আপনাকে দেখতে হবে কি কি মেশিনস গুলো আপনাকে ইউজ করতে হবে, কি টুলস ইউজ করতে হবে, কি ইকুইপমেন্টস আপনি ইউজ করবেন ফর পারফর্মিং দিস জব। ওয়ার্কিং কন্ডিশন, that is whether it is permanent job or contractual job, what types of job, what are the working hour, what are the salary and wages packages. These are the working condition you have to fix up in your job description. সুপারভাইশন গিভেন অর রিসিভড, আপনার যে ইমিডিয়েট সুপারভাইজার আছে কে আপনাকে সুপারভাইজ করবে, কিভাবে সুপারভাইজ করবে, কিভাবে মনিটর করবে, হ্যাঁ, এবং কিভাবে আপনি এই ইনফরমেশনগুলা কালেক্ট করবেন, আর উনি কি কাউকে সুপারভাইজ করবে কিনা যাকে আপনি এমপ্লয়মেন্ট করছেন, এই বিষয়গুলোকে প্রি ফিক্স আপ করতে হবে। দেন হ্যাজার্ডস, হোয়াট আর দ্য রিস্কস ইনভলভড উইথ দ্যাট জব, ওই জবটার সাথে কি কি রিস্ক ফ্যাক্টরস ইনভলভ আছে এটা সম্পর্কেও অ্যানালাইসিস করতে হবে। সো দিস ইজ জব ডেসক্রিপশন। জব স্পেসিফিকেশনটা কি, ওই জবটাকে আপনি যাকে প্লেসমেন্ট করবেন, যেটা আপনি অ্যানালাইসিস করেছেন, তার কি এডুকেশনাল অর একাডেমিক ব্যাকগ্রাউন্ডের হতে হবে, তার এক্সপেরিয়েন্সটা কতদিন থাকতে হবে, তার স্পেশাল কোনো ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে কিনা ওই জবটার জন্য, জাজমেন্টাল কোনো ইস্যুস আছে কিনা, ফিজিক্যাল ইফোর্ট এবং স্কিলস তার কি থাকতে হবে, তাকে ফিজিক্যাল কি ইফোর্ট দিতে হবে, সফট স্কিল, হার্ড স্কিলস, এগুলোকে আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে রেসপন্সিবিলিটিস, হোয়াট রেসপন্সিবিলিটিস দ্যাট পারসন হ্যাভ টু পারফর্ম, তার কমিউনিকেশন স্কিলসটা দেখতে হবে আপনার, সে ইংলিশে কেমন, সে বাংলায় কেমন, সে কিভাবে কমিউনিকেট করতেছে, কতটুকু কমিউনিকেশন অ্যাবিলিটিস তার আছে, টিম বিল্ডিং অ্যাবিলিটিস আছে, গ্রুপ বিল্ডিং অ্যাবিলিটিস আছে, এই বিষয়গুলোকে স্পেসিফিকেশন করতে হবে। দেন হচ্ছে তার ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, সে কি ইন্ট্রোভার্ট টাইপের না এক্সট্রোভার্ট টাইপের, খুব বেশি ইমোশনাল না রেশনাল, এই বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। সো জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনার জব অ্যানালাইসিসের কন্টেন্টটা প্রিপেয়ার হয়ে যায়। ওকে, দেন আমরা চলে যাব জব অ্যানালাইসিসের নেচারটা কি। আমরা যে টপিকটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে নেচার অফ জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিসের নেচার কি? সো ওয়ার্ক অ্যাক্টিভিটিস, হিউম্যান বিহেভিয়ার, মেশিনস, টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ওয়ার্ক এইডস, পারফরমেন্স স্ট্যান্ডার্ডস, job context and human requirements. That is job analysis এর নেচারটা হলো ওয়ার্ক অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ হচ্ছে আপনাকে কত ধরনের কাজে ইনভলভ থাকতে হবে, আপনার কাজটা কেমন হবে, কাদের সাথে হবে, কাজটা কিভাবে আপনি পারফর্ম করবেন, এইটা জব অ্যানালাইসিসের ভিতরে একটা কনসিডারেবল ইস্যুস। আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটা কেমন হবে, কমিউনিকেটিভ,
সাপোর্টিভ, ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ, আপনার হিউম্যান বিহেভিয়ারটা কতটুকু কোঅপারেটিভ হবে, এই বিষয়গুলোকে আপনার জব অ্যানালাইসিসের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি হোয়াট টাইপস অফ মেশিনস, টুলস, ইকুইপমেন্টস এবং আপনার কাজের সহায়তার জন্য যে যে আপনি টুলসগুলা বা ইকুইপমেন্টসগুলো আপনি ইউজ করবেন, সেইগুলোও আপনার জব অ্যানালাইসিসের ভিতরে ইনক্লুড করতে হবে। Then very expected part of the human resource, and each and every HR, each and every employee expects some reward, some benefits, some motivation in exchange of some jobs. সো আপনার জব অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফিক্স আপ করতে পারবেন আপনার পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা কি হবে। কারণ হচ্ছে আপনি পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা যদি ফিক্স আপ করতে পারেন, তাহলে একজন এমপ্লয়ি ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমি যদি এই জবগুলোকে পারফর্ম করতে পারি, এই জবগুলোকে যদি আমি ইফেক্টিভলি করি, তাহলে আমি কি করতে পারবো, আমার এক্সপেক্টেড রিওয়ার্ড অথবা ইন এক্সচেঞ্জ অফ মাই জব, যেটা আমার স্যালারি বা ওয়েজেস বা অন্যান্য যে বেনিফিটসগুলো আমি সেটা পাবো। দ্যাট ইজ হচ্ছে পারফরমেন্স স্ট্যান্ডার্ড। সো আপনাকে পারফরমেন্স স্ট্যান্ডার্ড ফিক্স আপ করতে হলে জব অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড। জব কনটেক্সট, দ্যাট ইজ হচ্ছে টোটাল আপনার জবের যে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো আছে, ইন্টারনাল, এক্সটার্নাল, এই কনটেক্সটটাকে আপনি কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন থ্রু জব অ্যানালাইসিস। দেন ফাইনালি যেটা হচ্ছে হিউম্যান রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ একজন এইচআর থেকে, একজন ম্যান পাওয়ার থেকে, একজন পিপল থেকে আপনি কি রিকোয়ার করতে চাচ্ছেন, দ্যাট ইজ কোন ধরনের সফট স্কিলস আপনি চাচ্ছেন, কোন ধরনের হার্ড স্কিলস আপনি চাচ্ছেন, এটার উপরে বেসিস করে, এটার উপরে আপনি যেটা করতে পারবেন, আপনি অ্যাওয়্যার করতে পারবেন হিউম্যান বিংকে অর জব ক্যান্ডিডেটকে অথবা জব সিকার্সকে, যে একজন এইচআরকে, একজন পিপলকে, একজন হিউম্যানকে এই স্কিলসগুলা থাকতে হবে, এই নলেজগুলো থাকতে হবে, এই অ্যাবিলিটিসগুলো থাকতে হবে, তাহলে সে এই জবের জন্য পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট হবে আর অ্যাকসেপ্টেবল হবে। দেন পারপাসটা কি, আমরা কেন জব অ্যানালাইসিস করি? সো আমি চ্যাপ্টারের শুরুতেই বলেছি যে জব অ্যানালাইসিস ইজ দ্য প্রিলিমিনারি স্টেজ অর প্রাইমারি স্টেজ অর বেসিক ফাউন্ডেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ আপনি জব অ্যানালাইসিস যদি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারেন, জব অ্যানালাইসিসটাকে যদি আপনি ক্লিয়ারলি স্টেট করতে পারেন, আপনি জব অ্যানালাইসিস যদি কারেক্টলি করতে পারেন, তাহলে আপনি ইজিলি নিচের কাজগুলো করতে পারবেন। কি করতে পারবেন? আপনি রিক্রুটমেন্ট করতে পারবেন, সিলেকশন করতে পারবেন, পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবেন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবেন, কম্পেনসেশন ম্যানেজমেন্ট করতে পারবেন, জব ডিজাইন এবং জব যদি রিডিজাইন করা প্রয়োজন আপনি এই কাজগুলো করতে পারবেন। সো রিক্রুটমেন্টে দ্যাট ইজ হচ্ছে আপনি কোন সোর্স থেকে রিক্রুট করবেন, ইন্টারনাল সোর্স থেকে না এক্সটার্নাল সোর্স থেকে না রেফারেন্স গ্রুপ থেকে, আপনার সিলেকশন মেথডটা কি হবে, আপনি কিভাবে সিলেকশন করবেন, এই মেথোডোলজিগুলা, সিলেকশন রিক্রুটমেন্টের মেথোডোলজিগুলা বা মেথডসগুলো আপনি ফিক্স আপ করতে পারবেন ইফ ইউ অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যান পারফর্ম the job analysis. So job analysis is very significant part or very required part for human resource activities or for human resource functions. Performance analysis. Performance analysis, আপনি এমপ্লয়িরা কাজ করছে, আপনাকে ইনপুট দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, বাট ইউ হ্যাভ টু অ্যানালাইজ দেয়ার পারফরমেন্স অলসো। সো আপনাকে এই পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা, ক্রাইটেরিয়াগুলা বা কন্টেন্টগুলো যদি আপনাকে বিল্ড আপ করতে হয়, আর আপনি যদি জব অ্যানালাইসিস করার জন্য বা পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য যদি আপনাকে স্ট্যান্ডার্ডগুলোকে ফিক্স আপ করতে হয়, পারফরমেন্স অ্যানালাইসিস করতে, সেটা আপনি পেয়ে যাবেন যদি জব অ্যানালাইসিসটা কারেক্টলি করেন, অ্যাপ্রোপ্রিয়েটলি করেন। দ্যাট ইজ হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। দেন হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। একজন এমপ্লয়িকে যখন আপনি প্লেসমেন্ট করতেছেন আর আমরা যখন রিক্রুটমেন্ট করছি একটা অর্গানাইজেশনে, definitely he or she have some professional lackings, maybe she হয়তো বা fresh graduates
অথবা আপনার মনে করেন কোনো একটা অর্গানাইজেশনে সে কাজ করছে। সো ডেফিনেটলি দ্যাট ইন্ডিভিজুয়াল শুড গিভ সাম ওরিয়েন্টেশন অ্যাবাউট ইউর অর্গানাইজেশন ফার্স্ট অফ অল। সো তাকে কি ওরিয়েন্টেশন দিতে হবে, না তাকে কি আমি ট্রেনিং দিব, অর আই শুড গো ফর দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম? কি করব আমি, এইটা ডিপেন্ডস করতেছে জব অ্যানালাইসিসটা আমি কিভাবে করছি এবং কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি করছি, এটার উপরে ডিপেন্ড করছে। সো আমাকে জব অ্যানালাইসিসের ক্ষেত্রে ডিপেন্ড করতেছে আমার কাকে ট্রেনিং দিতে হবে, কাকে ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিতে হবে। দেন হচ্ছে কম্পেনসেশন ম্যানেজমেন্ট। জব অ্যানালাইসিসে বলে দিবে কোন পজিশনের জন্য, কোন ইফোর্টের জন্য, কোন স্কিলসের জন্য, কোন সফট ইনপুটের জন্য আর হার্ড ইনপুটের জন্য কম্পেনসেশন প্যাকেজটা কি হবে, কার স্যালারি কত হবে, ওয়েজেস কত হবে, সে কি কি বেনিফিটস পাবে, কত কোটি পাবে, জব অ্যানালাইসিসটাই বলে দিবে। দেন জব ডিজাইন অ্যান্ড রিডিজাইন। জব অ্যানালাইসিস করলে ইউ ক্যান ফাইন্ড আউট ক্লিয়ারলি দ্যাট হুইচ জব ইউ নিড টু ডিজাইন, এবং জবটাকে কিভাবে ডিজাইন করতে হবে, ইফ দেয়ার ইজ এনি লেকিংস অর ইফ দেয়ার ইজ এনি গ্যাপ, আপনাকে কিভাবে জবটাকে আবার রিডিজাইন করতে হবে। সো all these functions, if you want to do completely and successfully, you need to go for job analysis. So job analysis, very significant part for human resource functions, for human resource activities. Then আমরা ডিসকাস করব what are the process of job analysis, that is আপনাকে job analysis করতে হলে কোন স্টেপস গুলা, কোন প্রসেসে যেতে হবে। সো ফার্স্ট অফ অল, আমি যদি জব অ্যানালাইসিস করতে চাই, আপনি যদি জব অ্যানালাইসিস করতে চান অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার, সো দেয়ার আর 9 steps or 9 process you should go through. Number 1 is identification of job analysis purpose. Number 2, who will conduct job analysis. Number 3, how to conduct job analysis process. Number 4, strategic decision making. Number 5, training of job analyst. Number 6, preparation of job analysis process. Number 7, data collection. Number 8, documentation and documentation, verification and review. And the final is developing job description and job specification. Number 9. সো আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমি জব অ্যানালাইসিসটা কেন করব, whether it is for recruitment, whether it is for selection, whether it is for performance appraisal, whether it is for promotion, whether it is for orientation, whether it is for job placement, আমি কেন করব। দেন নাম্বার 2, জব অ্যানালাইসিসটা কে করবে, you have to fix up it. Who will conduct the job analysis? একটা কি এইচআর ম্যানেজার করবে, না এইচআরডি ডিপার্টমেন্ট করবে, অর কোনো একটা টিম করবে, অর কোনো একটা ইন্ডিভিজুয়াল পারসন করবে, you have to fix up it. Number 3, how to conduct job analysis process. আপনি কোন মেথোডোলজিতে জব অ্যানালাইসিসটা করবেন, আপনি কিভাবে করবেন, দ্যাট ইজ কন্টেন্টগুলোকে কিভাবে অ্যানালাইসিস করবেন, কোন কোন জবের জন্য কন্টেন্টগুলো অ্যানালাইসিস করবেন, জব ডেসক্রিপশনের জন্য অ্যানালাইসিস করবেন, না জব স্পেসিফিকেশন অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি জব অ্যানালাইসিসটা করবেন। The number 4 হচ্ছে strategic decision making. Definitely each and every decision, each and every activity should have a connection with company strategy. আপনার কোম্পানি স্ট্র্যাটেজির সাথে দিস আর ভেরি রিলেভেন্ট। আপনি যখন জব অ্যানালাইসিস করবেন আপনাকে মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য কোম্পানি গোল, মিশন, ভিশন, অবজেক্টিভস, then where the company is today, where they want to go tomorrow, এই বিষয়গুলো স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো আপনাকে দেখতে হবে। কোম্পানির লং টার্ম স্ট্র্যাটেজি কি, শর্ট টার্ম স্ট্র্যাটেজি কি, এইচআর স্ট্র্যাটেজি কি, হ্যাঁ এইচআর পলিসিস কি, এই বিষয়গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে when you are going for job analysis. Number 5, আপনাকে যে জব অ্যানালাইসিসটা করবে তাকে বেটার ইউ শুড গিভ সাম ট্রেনিং, বেটার ইউ শুড গিভ সাম concepts
or understanding about the জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস সম্পর্কে ডেফিনেটলি তাকে কোনো একটা কনসেপ্ট দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে, যিনি জব অ্যানালাইসিসটা করবেন। দেন নাম্বার 6, আপনি যেটা করবেন, যাকে আপনি অ্যাসাইন করলেন তিনি জব অ্যানালাইসিস প্রসেসটার জন্য প্রিপারেশন নেবেন। প্রিপারেশন নিয়ে বিভিন্ন কন্টেন্ট বেসিসে ডাটা কালেকশন করবেন, ডাটা অ্যানালাইসিস করবেন, ডাটা অ্যানালাইসিস করে ওইগুলোকে ডকুমেন্টেশন করবেন। ডাটা কালেকশন হতে পারে ইন্টারভিউ উইথ দ্য এইচআর এক্সপার্টস, ইন্টারভিউ উইথ দ্য পার্সোনাল অবজারভেশন হতে পারে আপনার মনে করেন আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কথা বলে ইন্টারভিউ করে অথবা কোয়েশনিয়ার তৈরি করে আপনি ডাটা কালেকশন করতে পারেন কোনো একটা পার্টিকুলার জব কন্টেন্টের উপরে। দেন ডকুমেন্টেশন, ডাটাগুলোকে ডকুমেন্টেশনে কনভার্ট করা, এগুলোকে জাস্টিফিকেশন করা, এবং ফাইনালি কি করা, একটা রিভিউ দেওয়া যে আসলে কতটুকু অ্যানালাইসিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্টেপ বাই স্টেপ পারফর্ম হয়েছে। And the last one is developing job description and job specification. আপনি যখন এই স্টেপসগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার অটোমেটিক্যালি চলে আসবে একটা পার্টিকুলার জবের জব ডেসক্রিপশন কি হবে, জব স্পেসিফিকেশন কি হবে। সো দিজ আর অল অ্যাবাউট জব অ্যানালাইসিস প্রসেস। দেন আমরা যে পরের টপিকটা ডিসকাস করব, জব অ্যানালাইসিস ইনফরমেশন হায়ারার্কি। দ্যাট ইজ আপনি যখন ডাটা কালেকশন করবেন, আপনি যখন জব অ্যানালাইসিস করবেন, আপনি কোথা থেকে শুরু করবেন, অ্যানালাইসিসটা কোথা থেকে শুরু করবেন। সো সবচেয়ে বটম লাইনে আছে দেখেন এলিমেন্ট, তারপরে টাস্ক, তারপরে ডিউটি, তারপরে পজিশন, তারপরে জব, তারপরে জব ফ্যামিলি, তারপরে অকুপেশন, এবং ফাইনালি দ্য ক্যারিয়ার। জব এলিমেন্ট দ্যাট ইজ হচ্ছে একটা জবে কি কি ইউনিট অফ টাস্ক থাকে, ইউনিট অফ টাস্ক, that is job elements. Then task, that is what role, what responsibility you are doing or that job required, that is task. Then we say duty, that is what contribution you are doing, that is your duty. Then position, আপনি যখন জব ইনফরমেশন কালেক্ট করবেন প্রথমে আপনাকে দেখতে হবে কি এলিমেন্ট, কি টাস্ক, দ্যাট ইজ হচ্ছে কি ডিউটিস অর রোলস। দেন ডিউটিটা হলো কি কন্ট্রিবিউশন করা লাগবে ওই অর্গানাইজেশনে। দেন হচ্ছে পজিশন, দ্যাট ইজ হচ্ছে ওই পার্টিকুলার ডিউটির পজিশনটা কি, প্লেসমেন্টটা কি, অর পোস্টটা কি। দেন ফাইনালি একটা ফরমেশন হবে, সেটি দ্যাট ইজ হচ্ছে জব। জব ফ্যামিলিটা হলো ওই জবের সাথে আনুষঙ্গিক যে সাব টাস্কগুলো থাকে আর সাব ডিউটিসগুলো থাকে আর সাব যে জবসগুলো থাকে সেগুলো মিলে হলো জব ফ্যামিলি। দ্যাট ইজ হচ্ছে আপনি অ্যাকাউন্টসে জব করেন, আপনার অ্যাকাউন্টসের সাথে মার্কেটিং ইনফরমেশন, সেলস, প্রফিট, ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, এগুলো কিন্তু রিলেভেন্ট। দ্যাট ইজ জব ফ্যামিলি। সো একজন অ্যাকাউন্টস পার্সোনালকে যদি কাজ করতে হয় তাকে সেলসের ইনফরমেশন লাগবে, সেলস থেকে তার ডাটা একটা জব করতে হবে, এই ক্যাশ ইনফ্লো আউটফ্লো সম্পর্কে তার জানতে হবে, সব মিলিয়ে হলো তার জব ফ্যামিলি। তারপরে তার এটা হলো একটা অকুপেশন, অ্যাকাউন্টেন্সি ইজ এ অকুপেশন, টিচিং ইজ এ অকুপেশন, মার্কেটিং ইজ এন অকুপেশন। সো এগুলা মিলে হবে একটা অকুপেশন। দেন ফাইনালি হচ্ছে ক্যারিয়ার, দ্যাট ইজ হচ্ছে মার্কেটিং ইজ ইউর ক্যারিয়ার, অ্যাকাউন্টিং ইজ ইউর ক্যারিয়ার। সো আপনি যখন জব ইনফরমেশনগুলোকে কালেক্ট করবেন আর অ্যাকুমুলেট করবেন, আপনাকে যেটা করতে হবে জব অ্যানালাইসিসগুলোকে হায়ারার্কি বেসিসে আপনি কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, এভাবে করে আপনাকে কি করতে হবে, একটা অ্যানালাইসিস করতে হবে। দ্যাট ইজ হচ্ছে শুরু করতে হবে এলিমেন্টস থেকে, দ্যাট ইজ বটম লাইন এলিমেন্টস। দেন দেখতে হবে টাস্কটা, দেন দেখতে হবে ডিউটি ওর কন্ট্রিবিউশনটা, দেন হচ্ছে
পজিশনটা অর প্লেসটা অর দ্য পোস্ট, দেন হচ্ছে জব, দ্যাট ইজ হচ্ছে ওই পোস্ট অর ওই পজিশন কি কি জবের সাথে ইনভলভ, হোয়াট ইজ দ্য জব, দেন হচ্ছে জব ফ্যামিলি, ওইটার সাথে রিলিভেন্ট কি কি সাব জবস আছে, সাব টাস্ক আছে, দেন হচ্ছে ফাইনালি ইট উইল বিকামস এন অকুপেশন, এটা একটা অকুপেশন, দেন ফাইনালি হচ্ছে ইট ইজ এ ক্যারিয়ার। দেন আমরা পরের টপিকটা যেতে পারি, জব অ্যানালাইসিস করার মেথডস গুলা কি। সো দেয়ার আর 3 মেথডস অফ ডুইং জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস করার 3টা মেথড আছে। নাম্বার 1 অবজারভেশন মেথড, নাম্বার 2 ইন্টারভিউ মেথড, নাম্বার 2 ইন্টারভিউ মেথড, নাম্বার 3 কোয়েশ্চেনিয়ার মেথড। অলরেডি আমি এই মেথডটা সম্পর্কে বলে ফেলেছি, তারপরও আমি আবার বলছি। অবজারভেশন মেথড দ্যাট ইজ হচ্ছে একজন এইচআর ম্যানেজার অথবা একজন এইচআর পার্সোনাল যেটা করবে, জব অ্যানালাইসিস করার আগে সে অবজার্ভ করবে যে এই পার্টিকুলার জবের জন্য, এই পার্টিকুলার টাস্কের জন্য, এই পার্টিকুলার অকুপেশনের জন্য, এই পার্টিকুলার এই পজিশনের জন্য হোয়াট স্কিলস, হোয়াট নলেজ, হোয়াট একাডেমিক কোয়ালিফিকেশন, হোয়াট এক্সপেরিয়েন্সেস, হোয়াট ট্রেনিং স্কিলস রিকোয়ার্স। যদি সে অবজারভেশন করে, সেলফ অবজারভেশন করে ফিক্স আপ করে, দ্যাট ইজ হচ্ছে অবজারভেশন মেথড। ইন্টারভিউ মেথড, আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টসের সাথে কথা বলবেন, ইন্ডাস্ট্রিতে যাবেন, কথা বলবেন, তাদের ইন্টারভিউ নেবেন, এবং এই ইন্টারভিউ থেকে আপনি আপনার ওই পার্টিকুলার জবের জন্য কোন ধরনের লোক দরকার, কিভাবে আপনি কাজটা করবেন, এই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, বা ওই জবে কোন স্কিলস দরকার, ওয়েজেসটা কেমন হবে, ওয়ার্কিং আওয়ারটা কেমন হবে, তাকে প্লেসমেন্টটা কিভাবে করবেন আপনি, এটা কোনো একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টসের মাধ্যমে আপনি কথা বলে বিষয়টা জানতে পারেন। দ্যাট ইজ হচ্ছে ইন্টারভিউ মেথড। কোয়েশ্চেনিয়ার মেথড হলো ইউ ক্যান গো ফর এ কোয়েশ্চেন, ইউ ক্যান প্রিপেয়ার এ কোয়েশ্চেনিয়ার। আপনি একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারেন, এ লিস্ট অফ কোয়েশ্চেন্স আপনি তৈরি করতে পারেন। এই লিস্ট অফ কোয়েশ্চেন্স থেকে আপনি রেসপন্ডেন্ট সিলেক্ট করতে পারেন। দে মে বি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি থেকে হতে পারে। তারা এই কোয়েশ্চেনিয়ারগুলো দেখে আপনাকে বলবে, আপনাকে সাজেস্ট করবে, আপনাকে ওই কোয়েশ্চেনিয়ারগুলো আনসার করবে। ওই আনসার উপরে বেসিস করে আপনি কি করবেন, জব অ্যানালাইসিসটা পারফর্ম করবেন। সো জব অ্যানালাইসিস করতে হলে আপনাকে এই 3টা মেথডের মাধ্যমে আপনি জব অ্যানালাইসিস করতে পারেন। আপনার জব অ্যানালাইসিস সময় কি কি কালেকশন করতে হবে, কি কালেক্ট করতে হবে ডিউরিং জব অ্যানালাইসিস, হোয়াট টু কালেক্ট ডিউরিং জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিসের সময় আপনাকে কি কালেক্ট করতে হবে, জব কন্টেন্ট, জব কন্টেক্সট, জব রিকোয়ারমেন্ট। যখন আমি ইনফরমেশন কালেক্ট করব বা আমি যখন এই জব অ্যানালাইসিস করব, আমাকে কি দেখতে হবে, প্রথমে জব কন্টেন্ট। জব কন্টেন্ট হলো দ্যাট ইজ হচ্ছে ওই পার্টিকুলার জবের জব ডেসক্রিপশনটা কেমন হবে, ওই পার্টিকুলার জবের জব স্পেসিফিকেশনটা কেমন হবে, ওই পার্টিকুলার জবের পারফরমেন্স অ্যাপ্রাইজালটা কি হবে, ওই পার্টিকুলার জবের অনারিয়ামটা কি হবে, ওই পার্টিকুলার জবের ডিউরেশন কেমন হবে, ওই পার্টিকুলার জবের টাইপটা কি হবে, ওয়েদার ইট ইজ কন্ট্রাকচুয়াল জব অর পার্মানেন্ট জব অর ইট ইজ পার্ট টাইম জব অর হোয়াট আর দ্য টাইপস। দেন হচ্ছে কনটেক্সট, দ্যাট দ্য এনভায়রনমেন্ট অফ দ্য জব, ওয়েদার হচ্ছে এই জবটা কি আপনার অর্গানাইজেশনের ভিতরে থেকে করতে হবে না বাইরে যেতে হবে, whether it is locally confined the area of the job or outside the organization, job কনটেক্সটটা কি, এনভায়রনমেন্টটা কি, এই রিলেটেড আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। দেন হচ্ছে জব রিকোয়ারমেন্টস। একটা পার্টিকুলার জবের এই মানে জব অ্যানালাইসিসে আমরা বারবার এই বিষয়টাই আমাদের বারবার আসতেছে যে একটা পার্টিকুলার জবের অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, এই ধরনের ইনফরমেশন আপনাকে কালেকশন করতে হবে। দ্যাট ইজ একাডেমিক কোয়ালিফিকেশনস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, জব এক্সপেরিয়েন্সেস, ট্রেনিং, এক্সট্রা কারিকুলার কোয়ালিফিকেশনস, কোন ধরনের জিনিসগুলো দরকার, কত ধরনের এক্সপেরিয়েন্সেস দরকার, কি ট্রেনিং স্কিলস দরকার, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যখন আপনি জব অ্যানালাইসিস করবেন। সো জব অ্যানালাইসিসের জন্য এই ধরনের ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে। দেন হচ্ছে জব ডেসক্রিপশন।
হোয়াট ইজ জব ডেসক্রিপশন? জব ডেসক্রিপশন আমরা বেসিক্যালি এইচআরে যেটা জানি বা এইচআরে যেটা হয়, একটা অর্গানাইজেশন যখন কাউকে জব প্লেসমেন্ট করে, ওই জব প্লেসমেন্ট করার কারণে ওই ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে অথবা ওই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিক্যান্টকে অথবা ওই ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে যে অফার লেটারটা দেওয়া হয়, ওই অফার লেটারে যে ডেসক্রিপশনটা অর ডিসকাশনটা অর ইনস্ট্রাকশনটা ম্যানেজমেন্ট থেকে দেওয়া থাকে, সেটাকেই আমরা বলি জব ডেসক্রিপশন। দ্যাট ইজ হচ্ছে আপনার ডিউটিস কি, আপনার রেসপন্সিবিলিটিস কি, আপনি কার কাছে রিপোর্ট করবেন, আপনি কিভাবে রিপোর্ট করবেন, হু ইজ ইউর সুপারভাইজার, আপনার ওয়ার্কিং আওয়ারটা কতক্ষণ হবে, আপনি কি পরিমাণে রিওয়ার্ডস পাবেন, আপনি কি পরিমাণে ওয়েজেস পাবেন, কি বেনিফিটস পাবেন, এই বিষয়গুলোকে যখন ক্লারিফাই করা হয়, এই বিষয়গুলোকে যখন অফার লেটারে মেনশন করে, সেটাকে বলা হয় জব ডেসক্রিপশন। সো এখানে একটা ডেফিনেশন আছে, দেখেন, A job description is a written statement. Job description হলো একটা written statement of what the worker actually does, how he or she does it, and what the job's working conditions are. So একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি, একজন ইন্ডিভিজুয়াল ওয়ার্কার অর ইন্ডিভিজুয়াল পিপল যখন সে এমপ্লয়মেন্ট হয় কোনো একটা অর্গানাইজেশনে, সে অ্যাকচুয়ালি কি করে, সে কিভাবে করবে কাজটা, এবং ওই কাজটা করার ক্ষেত্রে হোয়াট আর দ্য কন্ডিশনস, হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস দ্য কোম্পানি হ্যাভ, দ্যাট ইজ হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশনস। জব ডেসক্রিপশন হলো একটা লিস্ট অফ জব ডিউটিস অর রেসপন্সিবিলিটিস। আপনি কি জব ডিউটিসগুলো আপনাকে পারফর্ম করতে হবে, আপনার কি কি রেসপন্সিবিলিটিস আছে, এবং আপনার রিপোর্টিং পার্সোনালকে, এবং আপনার ওয়ার্কিং কন্ডিশনটা কি, এই বিষয়গুলোকে ক্লারিফাই করে জব ডেসক্রিপশনে। সো একটা ফাইনাল ডেফিনেশন এখানে দেওয়া আছে এডউইন বি ফ্লিপোর। A job description is an organized, factual statements of the duties and responsibilities of a specific job. একটা জব ডেসক্রিপশন হলো অর্গানাইজড করা factual statement of the duties, that is হচ্ছে actually what are the roles, what duties, what responsibilities you need to perform within the organization, এটাকে স্পেসিফাই করাটাই হচ্ছে জব ডেসক্রিপশন। সো ইন কনক্লুশন আমরা বলতে পারি জব ডেসক্রিপশন হলো আপনি একটা অর্গানাইজেশনে যখন এমপ্লয়মেন্ট হবেন তখন আপনাকে কি করতে হবে, সেইটা কিভাবে করবেন আপনি, এবং সেটা করার ক্ষেত্রে আপনার কি কি কন্ডিশনস, আপনার কি রেসপন্সিবিলিটিস, আপনার সুপারভাইজারকে, আপনার সাবঅর্ডিনেটকে, আপনার রিপোর্টিং বসকে, এবং অ্যাকচুয়ালি আপনি কিভাবে কাজগুলো করবেন সেটাকে ক্লারিফাই করা একটা রিটেন স্টেটমেন্টে যখন ডিসক্রাইব করা হয় তখন সেটাকে বলে জব ডেসক্রিপশন। নেক্সট আমরা চলে যাই হোয়াট ইজ জব স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশন ইজ অলসো লাইক অ্যান স্টেটমেন্ট। দ্যাট মিনস যখন জব সার্কুলার হয় আপনারা দেখে থাকবেন পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, কোম্পানি ওয়েবসাইটে, অথবা আদার্স মিডিয়াস, যখন জব সার্কুলার হয় একটা পার্টিকুলার জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কতটুকু লাগবে এবং কি কি কোয়ালিটিস লাগবে যখন মেনশন করে দেওয়া হয়, সেই অনুসারে যখন জব সিকার্সরা তাদের কোয়ালিফিকেশন এবং কোয়ালিটিজের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করে, দ্যাট ইজ হচ্ছে অ্যাজ এ এমপ্লয়ার আপনি স্পেসিফাই করে দিচ্ছেন যখন আপনাকে পার্টিকুলার পারফরমেন্স করতে হলে পার্টিকুলার জবের জন্য আপনাকে এই কোয়ালিফিকেশনস লাগবে, এই কোয়ালিটিস লাগবে, তখন সেটাকে বলা হয় কি জব স্পেসিফিকেশন। দ্যাট ইজ একজন এমপ্লয়ার অর একটা এইচআর ম্যানেজার
একটা অর্গানাইজেশন যখন ফিক্স আপ করে দেয় যে এই জবটা পারফর্ম করতে হলে মিনিমাম এই কোয়ালিফিকেশনসটা লাগবে, এই কোয়ালিটিসগুলো লাগবে, টু পারফর্ম দ্যাট পার্টিকুলার পারফরম্যান্স or particular job is known as job specification. এটা অনেক সময় আবার পার্সন স্পেসিফিকেশন আর এমপ্লয়ি স্পেসিফিকেশন বলে, অনেকে এটাকে বলে ম্যান স্পেসিফিকেশন, পার্সন স্পেসিফিকেশন আর এমপ্লয়ি স্পেসিফিকেশন। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি যখন একটা পার্টিকুলার জবের জন্য আপনার যেই কোয়ালিটিসগুলা, এক্সপেরিয়েন্সেসগুলা, ট্রেনিংসগুলা দরকার সেটাকে যখন আপনি ফিক্স আপ করেন অ্যাজ এ এমপ্লয়ার, অ্যাজ এ এইচআর ম্যানেজার, সেটাকে বলা হয় কি জব স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশনের জন্য আরেকটা ডেফিনেশন এখানে দেওয়া আছে প্রফেসর শর্মা। জব স্পেসিফিকেশন ইজ এ স্টেটমেন্ট of minimum acceptable human qualities and necessary to perform a job properly. মানে আপনাকে একটা পার্টিকুলার জব করতে হলে, একটা পার্টিকুলার রেসপন্সিবিলিটিস পারফর্ম করতে হলে একজন হিউম্যানকে কি কি কোয়ালিটিস অবশ্যই থাকতে হবে সেটাকে বলা হচ্ছে জব স্পেসিফিকেশন। দেন আমরা চলে যাই হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস ইন বিটুইন জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। তাহলে আমরা হয়তোবা আরো ক্লিয়ার হয়ে যাব জব ডেসক্রিপশন কি, জব স্পেসিফিকেশন কি। এখানে কয়েকটা প্যারামিটার, কয়েকটা ফ্যাক্টরসের উপরে বেসিস করে ডিফারেন্সগুলো করা হয়েছে। মিনিং, কন্টেন্ট, অরিজিন, অ্যাপ্লিকেশন অ্যান্ড মোটিভ। দেখেন জব ডেসক্রিপশন কি, জব স্পেসিফিকেশন কি। জব ডেসক্রিপশনটা হলো এটা ডেসক্রাইব করে জবটা, দ্যাট ইজ হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আপনি একটা পার্টিকুলার জবে যখন প্লেসড হবেন, এমপ্লয়েড হবেন, আপনাকে ওই জবটাতে কি ধরনের ডিউটিস, কি ধরনের রেসপন্সিবিলিটিস, কোন ধরনের রোলস আপনাকে প্লে করতে হবে, দ্যাট ইজ হচ্ছে জব ডেসক্রিপশন। আর জব স্পেসিফিকেশনটা হলো ওই জবটার জন্য হোয়াট কোয়ালিটিস, কোয়ালিফিকেশনস, এক্সপেরিয়েন্সেস, ট্রেনিং ইউ নিড, আপনার কোন ধরনের স্পেসিফিকেশন থাকতে হবে, দ্যাট ইজ হচ্ছে জব স্পেসিফিকেশন। ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, জব ডেসক্রিপশনটা হলো আপনাকে এটা একটা স্টেটমেন্ট যেখানে বলে দেওয়া হবে দিস ইজ ইউর ডিউটিস, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটিস। আর জব স্পেসিফিকেশনটা হলো ইউর কোয়ালিফিকেশনস, ইউর এক্সপেরিয়েন্সেস রিকোয়ার্ড বাই দ্য এমপ্লয়ার, দ্যাট ইজ জব স্পেসিফিকেশন। জব ডেসক্রিপশনটা তৈরি করা হয় জব অ্যানালাইসিস থেকে। জব অ্যানালাইসিস যখন কমপ্লিট হবে তারপরে আপনি একটা পার্টিকুলার জবের জন্য কি ডিউটিস হবে, কি রেসপন্সিবিলিটিস হবে, এটা যখন আপনি তৈরি করেন সেটা হয়ে যায় জব ডেসক্রিপশন। আর জব স্পেসিফিকেশনটা তৈরি করা হয় জব ডেসক্রিপশন থেকে। দ্যাট মিনস আপনাকে একটা জবের সার্কুলার দেওয়ার আগে আপনাকে প্রথমে তৈরি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জব অ্যানালাইসিস করতে হবে। জব অ্যানালাইসিস করার পর আপনাকে জব ডেসক্রিপশন তৈরি করতে হবে। জব ডেসক্রিপশন তৈরি করার পর আপনাকে জব স্পেসিফিকেশন, দ্যাট মিনস হচ্ছে যেই স্টেটমেন্টটা, যেই সার্কুলারটা আপনি বিভিন্ন মিডিয়াতে দিবেন, নিউজ পেপার হতে পারে, অনলাইন হতে পারে, সোশ্যাল নেটওয়ার্ক হতে পারে, ফর কালেক্টিং দ্য অ্যাপ্লিকেশন অর ফর কালেক্টিং দ্য সিভিস ফ্রম দ্য জব সিকার্স, দ্যাট ইজ কল্ড জব স্পেসিফিকেশন। সো আপনাকে জব ডেসক্রিপশন তৈরি করার পর জব অ্যানালাইসিস করতে হবে। জব ডেসক্রিপশন তৈরি করার আগে জব অ্যানালাইসিস করতে হবে। জব অ্যানালাইসিস করার পর আপনাকে যেটা করতে হবে, অথবা জব ডেসক্রিপশন কমপ্লিট হলে আপনাকে তৈরি করতে হবে জব স্পেসিফিকেশন। সো জব অ্যানালাইসিস একটা স্টেপ, দেন পরের স্টেপটা হলো জব ডেসক্রিপশন, দেন পরের স্টেপটা হলো জব স্পেসিফিকেশন। আপনাকে জব স্পেসিফিকেশন তৈরি করতে হলে জব ডেসক্রিপশন তৈরি করতে হবে। দেন সলভিং আর্গুমেন্ট ইন ওভারল্যাপিং ডিউটিস, যদি কোনো ডিউটিস ওভারল্যাপ করে সেই ওভারল্যাপিং ডিউটিস গুলাকে ফিক্স আপ করা হয় জব ডেসক্রিপশনে।
প্রমোশন, রিওয়ার্ডিং এবং ট্রান্সফার এই বিষয়গুলোকে কনসিডারেশন করা হয় জব স্পেসিফিকেশনের মাধ্যমে। ব্যবহারটা হচ্ছে জব ডেসক্রিপশনের ব্যবহার হচ্ছে প্রবলেম আর মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে রিডিউস করা হয় এইচআর এর। আর প্রমোশন, রিওয়ার্ডিং এবং ট্রান্সফারের ফাংশনসগুলো করা হয় জব স্পেসিফিকেশনের মাধ্যমে। এক্সপ্লেইনিং দ্য জব, জব ডেসক্রিপশন জবটাকে এক্সপ্লেইন করে, আর জব স্পেসিফিকেশন এক্সপ্লেইন দ্য পারফেক্ট ফিট ফর দ্য জব হোল্ডার। দ্যাট ইজ যে জব সিকার্স আছে অথবা যে এমপ্লয়মেন্টে আসতেছে তার সাথে জবটা যেন ম্যাচ করে, ফিট করে, সেইটাকে ক্লারিফাই করে জব স্পেসিফিকেশন। সো ডিসক্রিপশন অফ জব ডেসক্রিপশন অ্যান্ড জব স্পেসিফিকেশন। আমাদের পরের টপিকটা হচ্ছে জব স্পেসিফিকেশন এবং জব ডেসক্রিপশনের ডিসক্রিপশনটা কি। এটা ডিফাইন্ড থাকে, এটার পারপাস থাকে, ইউজেস থাকে এবং এটার কিছু কন্টেন্ট থাকে। দ্যাট ইজ হচ্ছে ডিসক্রিপশন। সো থ্যাংক ইউ ফর লিসেনিং মাই ক্লাস। This is my second chapter lecture according to the syllabus of National University. Thank you for listening attentively. Thank you very much.